দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এটা একটা সাতক্ষীরা জেলার পাটকিলা থানা ধান্দিয়া গ্রাম। এই গ্রামের সফল চাষি আমরা সুলেমান ভাইয়ের সাথে কথা বলবো। তিনি এই কাঁকরোলটা কী জাতের চাষ করেছেন এবং এর চাষ কতদিন মধ্যে করা যায়, কাঁকরোল চাষের সুবিধা অসুবিধা সম্পর্কে জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনার যে কাঁকরোলগুলো দেখছি, এটা আমরা প্রথমে জানতে চাইবো এটা কী জাতের কাঁকরোল। ভাই এটা ইন্ডিয়ান হাইব্রিকেট মণিপুরি জাত। আচ্ছা, এই কাঁকরোলের বৈশিষ্ট্যগুলো কী কী আছে? এই কাঁকরোলের বৈশিষ্ট্যগুলো আপনার গরমকালে শুরু হয় এবং শীতকাল পর্যন্ত হয়, আর এদের ফলন গিরায় গিরায় হয় যে আমরা এবং দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা গিরায় গিরায় ধরনের। এবং এই বর্ষার সময় ভালো হয়। যে একটানা কতদিন পর্যন্ত এভাবে ফল পাওয়া যাবে? একটানা আপনার 4-5 মাস মতো, 5-6 মাস 6 মাস পর্যন্ত একটানা হবে। একটানা হবে। এই শুরু এখান থেকে আচ্ছা, শুরু হয়েছে। কাঁকরোল চাষের মানে প্রাথমিক পর্যায়ে এখন দাম কত যাচ্ছে বাজারে? এখন তো 70-80 টাকা যাচ্ছে, 80 টাকা যাচ্ছে। 80 টাকা বাজারে যাচ্ছে। সামনে কি আরো দাম বাড়তে পারে? আর যখন ফল ভালো হবে তখন একটু বাড়তে অবশ্যই পারে। এই ফলটার ওজন কেমন পাওয়া যায় এবার? এই ফলটা প্রায় 200 গ্রাম 150 গ্রাম এরকম হয়। 200 গ্রাম প্লাস হয়ে যায়। আর এই ফলটা কি সবসময় সবুজ থাকে এরকম? সবসময় সবুজ থাকে, এই গা দেখেন এই একেবারে সবুজ, ফ্রেশ সবুজ। জি। আচ্ছা, এই কাঁকরোলটা লাগানোর সঠিক সময় কখন? এই কাঁকড়োটা লাগানোর সঠিক সময় হচ্ছে আপনার পৌষ মাঘ মাসের দিকে লাগাতে হবে। জি। পৌষিতে আর শুরু যারা করে ছাদ বাগান করতে চায় তারা মানে 12 মাসই প্রায় লাগানো যায়। হ্যাঁ, এ চারা 12 মাস চারা করি, 12 মাস লাগানো যায়, হয় চারা পাওয়া কোনো যায়। ব্যাপার না। আর এটা দুটো, অর্থাৎ এই চাষে কিছু খেয়াল রাখতে হবে। পুরুষ গাছ অবশ্যই থাকা লাগবে। অবশ্যই পুরুষ গাছ থাকা লাগে এবং পরাগায়ন করতেই হবে, পরাগায়ন না করতে হবে। হলে কোনো জালি এটা লাগবে না। ছাদ বাগানের জন্য ওটা প্রযোজ্য, অবশ্যই সব জমির জন্য প্রযোজ্য। হ্যাঁ, পরাগায়নের বিকল্প কিছু নাই। না পরাগায়নের বিকল্প কিছু নাই। যে এটা সার প্রয়োগটা কেমন এতে? এতে সার খুব কম লাগে, কিন্তু সার ওই শেষের সময় অল্প অল্প করে দিতে হবে। ফসফেট, পটাশ, জি। ইউরিয়া এসবগুলো দিতে হবে। চাষের যেগুলো দেওয়া দিতে হবে, দেওয়ার পরে শেষে শেষে অল্প অল্প করে দিতে হবে। এইভাবেও হতে থাকবে। এইভাবে হতে থাকবে। যে এই গাছটা একবার লাগালে কতদিন পর্যন্ত পাওয়া যাবে? এই একবার লাগালে ওরকম বললাম তো 7 মাস, 6 মাস, 7 মাস 8 মাসও ধরেন। আর ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিকে আপনার প্রায় 8 মাস। 8 মাস পর্যন্ত হবে। হ্যাঁ, 8 মাস। আর একবার লাগালে 3 বছর পর্যন্ত এটা পাওয়া যায়। 3 বছর পাওয়া যাবে। আপনার এটা কতদিনের বয়স হয়েছে গাছ? আমাদের এই 2 বছর চলতেছে, 1 বছর হয়ে গেল, 1 বছর চলতেছে। চলছে। সামনে বার আবার ভেঙে দেবেন মনে আর হয়। আর না, সামনে বার ভাঙবো না। আর এক সামনে বছর বার থাকবে। আর 1 বছর উপর নিয়ে যাবো। সেক্ষেত্রে করণীয় কি থাকে? এদের করণীয় আমরা এই বান থাকে, এইভাবে থাকার পরে আমরা ওই কুপাই মাটি করি নিয়ে তা এই বীজ আবার করি। হুম, জি। আচ্ছা, আমরা একটু দেখি যে ভাই উঠি দেখি আমরা এই যে বেডটা কতটুকু অন্তত বেড করেছেন আপনাদের? আপনার এই 3 হাত, 3.5 হাত, 3 হাতে স্বাভাবিক। মানে এইটা 3.5 হাত। 3 হাত, 3.5 হাত। চলার পথ চলার পথ আপনার 1.5 হাত, 2 হাত হবে না। 2 হাত তো অনেক জায়গা জায়গা আছে, 2 হাত হতে পারে। 2 হাত হতে পারে। এ দেখেন আচ্ছা। প্রত্যেকটা গিরা গিরা জালির। আচ্ছা, এ দেখেন এই যে কাঁকরোলের গরমের সময় কাঁকরোলের প্রধান সমস্যাগুলো কি আছে? গরম সময় বিশেষ করে জমি ভিজার ঠান্ডা রাখতে হবে, মানে বেশ সেচ দিতে হবে। সেচ দিতে হবে, আর ওই যে আল সিদ্ধ করে পোকার জন্য ফেমান ফাঁদ দিতে হবে। ওখানে ভাত দিতে হবে। যে এটাই করতে হবে। আর হ্যাঁ, পরাগন সকালে অবশ্যই করতে হবে। পরাগনে পরাগন ব্যতীত কোনো একটা জালি দাঁড়াবে না, পরাগনে কোনো বিকল্প নাই। বিকল্প নাই। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এটা একটা হাইব্রিড জাত। এটা আমরা যদি বলি প্রত্যেকটা গিরায় গিরায় ধরন কিন্তু দেয়। একেবারে প্রত্যেকটা গিরা। এখন অত্যন্ত তাপ চলছে, তাপের কারণে কিন্তু একটু ফলনের সমস্যা হতে পারে। ফলন একটু সমস্যা হতে পারে। বা হতে পারে না, হচ্ছে। আচ্ছা, এর সার প্রয়োগটা আমরা একটু জানবো। সার প্রয়োগটা কেমন? সার প্রয়োগ ওই শেষে দেখা আছে আপনার এই আমার 6 কাঠা জমিতে আছে 4 কেজি পটাশ, হুম, 4 কেজি ফসফেট দে, হুম। আর একটু কেজি 2-3 ইউরিয়া দে, পরে পরে দিয়ে যায়, তাতে যথেষ্ট। এইটা আর তেমন কিছু লাগে না না। তখন কিছু লাগে না। সার খুব লাগে। না যে না সাথী ফসল হিসেবে আমরা দেখছি নিচে ওই যে
ঘাটকোল আছে, ঘাটকোল আছে, ঘাটকোল ভাই ব্যাপক হয় এতে, এই ব্যাপক হয়। ব্যাপক হয়। দেখেন আপনারা একটু ক্যামেরা ঘুরে দেখেন, বহুত প্রচুর ঘাটকোল। এই যে হচ্ছে আরো তো সামনে হবে। আমি আগে মারেছি এই প্রায় 1000-1200 টাকা বিক্রি করা হিগে। জি 1200 বিক্রি, আর নিজেরই তো খাওয়া তো হচ্ছেই। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা ফলনে কোনো সমস্যা হচ্ছে না। না না, ফলনের কোনো সমস্যা নেই। জি ভাই, আমরা কথা বলছিলাম সেই সোলেমান ভাইয়ের সাথে, গতবার আমরা ভিডিও করছিলাম যে এই কাঁকরোলটা নিয়ে। তো আমরা তো অনেকে তো আমরা কন্দল দিয়েছি। হ্যাঁ, তারা তো অনেকে কন্ডল দিচ্ছে। রিপোর্টটা ভালো। আমরা অবশ্যই যাকে কন্দল দিই না কেন, পুরুষ এবং স্ত্রী অনুপাত ঠিক করে দিই। হ্যাঁ, প্রতি 100 কটা 5টা পুরুষ লাগে। হ্যাঁ, ও রাম, 5টা হলে হয়ে যায়। 5টা 6টা এরম দেয়। হ্যাঁ, একটা গাছে তো হয়ে যায়। হ্যাঁ, আপনার এখানে পুরুষ গাছগুলো কোন কোন আমাদের গাছ? আমাদের পুরো গাছগুলো ওই ওই মানে ওই ও ওই বাড়ি। এক পাশে রেখে দিছেন হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ি। এই পুরুষ গাছগুলো আলাদা বেড হবে। এই দর্শক, আমরা এই যে পুরুষ গাছ সব সময় এক পাশে করবেন, এ ফুল গাছ, ফুল যাতে ফুল ফুল এটার সুবিধা কি আছে। ওই এই আলাদাভাবে এই পুরুষ গাছ এটা আগামীকাল ফুটবে, এটা ওগুলো আগামীকাল ফুটবে। আগামীকাল ফুটবে। এটা ফুলের পরাগণ করানোর সময় কখন থাকে? আপনার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এর ভিতরে পরাগণ করতে হবে, এটা খুব ভোরে পরাগণ হয় না। না, ভোরে ফুল ফোটে। ফোটে, জি। যে এই পুরুষের পাশে দেখছি কয়েকটা স্ত্রী গাছ আছে এই গাছটা, এই গাছটা হইতে আপনার হয়েছে মানে সাইডটা আইছি না, মারি দেয়নি দুবারে আস্তে আস্তে গাছ যখন আটকে যাবে না, অনেক ফলন দিচ্ছে প্রত্যেক গিরায় গিরায়। দর্শক একটু আমরা দেখি, এরা প্রত্যেকটা গিরায় গিরায় দেখি, একটা প্রত্যেকটা গিরায় গিরায় কাঁকরোল দিছে। এটা তো দর্শক, তো ভালো থাকেন, সুস্থ থাকেন। চাষ করলে অবশ্যই ভালো জাতের কাঁকরোল চাষ করবেন।